আমরা যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি যে একটা ব্যালট বাক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল না। একটা ব্যালট বাক্সের মধ্যে কিন্তু আপনার যেখানে আমরা দেখেছি পৃথিবীর যে কোনো নির্বাচনে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থাকে, কতটা ব্যালট সেখানে গেছে দেখা যায়, প্রার্থীরা ভোটাররা দেখে, সেটা কিন্তু ছিল না। এবং প্রথম থেকে আমরা যতটুকু শুনেছি যে ওএমআর পদ্ধতিতে এই যে ভোট গণনা হবে, এটাও কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক প্রার্থীরা কিন্তু জানতো না। তো এই ধরনের কার্যক্রম, ইনস্ট্যান্ট প্রশাসনের কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো অনেক সময় আমরা বলবো যে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং ফ্যাসিস্টের সময় যেই ধরনের কার্যক্রমগুলো হয়েছিল 19-এর ডাকসু নির্বাচন আমরা দেখেছি অনেক কিছু কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। এরকম কিন্তু আপনার এই গতকালকের নির্বাচনে ডাকসু যারা প্রশাসন ছিল, যারা কর্তৃপক্ষ ছিল ডাকসু আয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কিন্তু ওইভাবে তাদের ট্রান্সপারেন্সি প্রদর্শন করতে পারেনি। নির্বাচনের ফলাফল ঘোষণা হতে এত দেরি হবার কারণ কি? আমরা দেখেছি যে প্রায় 80% ভোট কাস্ট হয়েছে। এই যে পরিমাণ, সেটি আসলে 30-32 হাজারের বেশি হবার কথা নয়, কিন্তু তারপরেও কেন এত সময় লাগলো? বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে এবং আমার সহ আলোচকবৃন্দ এবং যারা টিভি সেটের সামনে বসে আমাদের আজকের এই আলোচনা শুনছেন তাদের সকলকে। আমি প্রথমেই আপনাদের অ্যাজ এ সাংবাদিক, আপনাদের সাংবাদিক জগতে তরিকুল ইসলাম শিবলু এস নিউজের চ্যানেলের সিনিয়র রিপোর্টার, উনি ইন্তেকাল করেছেন গতকালকে ডাকসু নিউজ কাভারেজের সময়। আমরা ওনার বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে আমরা যদি ডাকসু নিয়ে আলোচনা করতে যাই, গতকালকের যে প্রথম থেকে সকাল থেকে ডাকসুর যে নির্বাচনী কার্যক্রম শুরু হয়েছে, তারপর থেকে একের পর এক মিডিয়াতে একের পর এক নিউজ আসছে, এক সময় এক নিউজ হচ্ছে। যেমন প্রথমে যদি আমরা দেখি, প্রথমেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মনোনীত বিপি প্রার্থী আবিদকে নিয়ে যে একটা মিডিয়া ট্রায়াল হয়েছিল, সেখানে তার মনে হয়েছে সে আচরণবিধি ভঙ্গ করেছে। কিন্তু স্পষ্টতর আচরণবিধির যে রুলসের 12 খতে লেখা ছিল যে প্রার্থী চাইলেই প্রবেশ করতে পারবেন, কিন্তু বাধা ছিল না। এর পরবর্তী আস্তে আস্তে এরকম সারাদিনই কিন্তু একবার এক ঘটনা কিন্তু আমাদের সামনে এসেছে, এবং আমরা পরবর্তী সময়ে দেখেছি এক সময়, বিশেষ করে দুপুরের পরের সময়, অনেক সময় আপনার যারা অনাবাসিক শিক্ষার্থী ছিল তাদের জন্য তেমন ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হয়নি। এটা নিয়ে কিন্তু আপনি দেখেছেন আমাদের ছাত্রদলের, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা এবং বিভিন্ন নেতৃবৃন্দ গিয়েছিল, প্রার্থীরাও গিয়েছিল কথা বলার জন্য। পরবর্তী সময় আপনার নির্বাচন, যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন চলছেই নিয়ম অনুযায়ী, এর ফাঁকে অনেক আচরণ আমরা দেখেছি। অনেক শিক্ষক, অনেক শিক্ষিকা প্রার্থীদেরকে হুমকি দামকিও দিয়েছেন। এগুলো কিন্তু মিডিয়াতে এসেছে, নয়া দিগন্তে স্পষ্টতই লেখা এসেছিল যে ভোটে কারচুপি হচ্ছে। এরকম আরও অনেক মিডিয়া, আমি মেনশন করছি না, এখন আপনারা দেখেছেন তো। এবং আপনি যে প্রশ্নটা করেছেন এত রাত হয়েছে কেন, আপনি দেখেন এত রাত বলতে আসলে এত সময় কেন গিয়েছে ফলাফল ঘোষণা করতে। আপনি দেখেন আমরা যতটুকু শুনেছি বা যতটুকু দেখেছি যে একটা ব্যালট বাক্সটা কিন্তু ট্রান্সপারেন্ট ছিল না। একটা ব্যালট বাক্সের মধ্যে কিন্তু আপনার যেখানে আমরা দেখেছি পৃথিবীর যে কোনো নির্বাচনে ট্রান্সপারেন্ট ব্যালট বাক্স থাকে, কতটা ব্যালট সেখানে গেছে দেখা যায়, প্রার্থীরা ভোটাররা দেখে, সেটা কিন্তু ছিল না। এবং প্রথম থেকে আমরা যতটুকু শুনেছি যে ওএমআর পদ্ধতিতে এই যে ভোট গণনা হবে, এটাও কিন্তু অনেক শিক্ষার্থী বা অনেক প্রার্থীরা কিন্তু জানতো না। তো এই ধরনের কার্যক্রম, ইনস্ট্যান্ট প্রশাসনের কিছু সিদ্ধান্ত, যে সিদ্ধান্তগুলো অনেক সময় আমরা বলবো যে চাপিয়ে দেওয়া হয়েছিল, এবং ফ্যাসিস্টের সময় যেই ধরনের কার্যক্রমগুলো হয়েছিল 19-এর ডাকসু নির্বাচন আমরা দেখেছি অনেক কিছু কিন্তু চাপিয়ে দেওয়া হয়েছিল। এরকম কিন্তু আপনার এই গতকালকের নির্বাচনে ডাকসু যারা প্রশাসন ছিল, যারা কর্তৃপক্ষ ছিল ডাকসু আয়োজনে, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, তারা কিন্তু ওইভাবে তাদের ট্রান্সপারেন্সি প্রদর্শন করতে পারেনি। এবং সেটার জন্য কিন্তু প্রতিটি জায়গায় এখন পর্যন্ত ভোট গণনায় এত বিলম্ব হওয়ার পরেও কেন আপনার প্রতিবাদ জানাননি, বা ছাত্র দলের যে প্যানেল তারা কেন প্রতিবাদ জানায়নি, বা অন্যান্য প্রার্থীরা বা কেন জানালো না? দেখুন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে সুসংগঠিত এবং সমৃদ্ধ একটা ছাত্র সংগঠন। তারা সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়াতেই বিশ্বাস করে, এবং পর্যায়ক্রমে কিন্তু তারা বারবার গিয়ে আপনার রিটার্নিং অফিসারের কাছে, বারবার প্রশাসনের কাছে গিয়ে কিন্তু তাদের প্রতিবাদ জানিয়ে আসছে। এখন প্রশাসন যদি কোনো ধরনের পদক্ষেপ না গ্রহণ করে, সেই ক্ষেত্রে কি একজন শিক্ষার্থী হিসাবে বা একজন প্রার্থী হিসাবে বা একজন ভোটার হিসাবে কতটুকু করণীয় আছে তখনকার সময়ে প্রশাসনের বিরুদ্ধে গিয়ে, সেই জায়গাটা আপনি নোটিস করেন। সেই প্রশাসন কিন্তু তেমন একটা পদক্ষেপ গ্রহণ করেনি। যদি পর্যাপ্ত পদক্ষেপ গ্রহণ করতো, তাহলে এই ধরনের টার্মোয়াল সিচুয়েশন, গতকালকের ইলেকশন নিয়ে যেরকম ইঞ্জিনিয়ারিং কথা হচ্ছে বা আপনি যে কথাগুলো বললেন সেই কথাগুলো কিন্তু আসতো না। প্রশাসনের গাফলতি বলবো বা তাদের রেসপন্সিবল বিহেভিয়ারের কারণে কিন্তু আমরা দেখেছি যে গতকালকের নির্বাচন নিয়ে কিন্তু অনেক প্রশ্ন উঠেছে, এবং বিভিন্ন প্রার্থী কিন্তু তাদের নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে, ভোট প্রত্যাখ্যান করেছে, রেজাল্ট প্রত্যাখ্যান করেছে।